আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লেডিস ফ্যাশন। আশা করি সবাই খুবই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজেই কামিজ কাটিং করতে হবে। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে প্রথমে আমি কাপড়টিকে 4 ভাঁজ করে নিয়েছি। কাপড়টির বন্ধ সাইডটি রয়েছে আমার দিকে এবং অপর পাশে রয়েছে খোলা অংশটি। তো শুরুতেই হচ্ছে জামার লম্বার মাপটি নিয়ে নিতে হবে। তো জামার লম্বা হচ্ছে 42 ইঞ্চি। এখানে আমি আরও 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিব উপরে এবং নিচে সেলাই করে নেওয়ার জন্য। তো এখানে 2 ইঞ্চি এক্সট্রা সহ নিয়ে এখানে আমি 44 ইঞ্চিতে একটি দাগ কেটে নিচ্ছি। একটি স্কেল দিয়ে আমি সমানভাবে এখানে একটি দাগ দিয়ে নিচ্ছি। এবারে এই দাগ থেকে হচ্ছে কাঁধের মাপ নিয়ে নিব। কাঁধের জন্য এখানে নিয়ে নিচ্ছি 6 ইঞ্চি, আর্মহোলের জন্য নিয়ে নিচ্ছি 6 ইঞ্চি। একটি স্কেল দিয়ে এখানে একটি দাগ দিয়ে দিচ্ছি। এবারে এখান থেকে বডির মাপ নিয়ে নিব। বডি হচ্ছে 34 ইঞ্চি, 34কে 4 দিয়ে ভাগ করলে হচ্ছে 8.5 ইঞ্চি হয়। তো এখান থেকে আমি 8.5 ইঞ্চিতে একটি দাগ কেটে নিলাম। এই দাগ থেকে হচ্ছে বডির লম্বার মাপটি নিয়ে নিব 13 ইঞ্চি। 13-র অর্ধেক হচ্ছে 6.5 ইঞ্চি, 6.5 ইঞ্চিতে একটি দাগ কেটে নিয়েছি। এবারে বডির মাপের সমান করে কোমরের মাপ নিয়ে নিচ্ছি 8.5 ইঞ্চি এবং পেটের জন্য মাপ নিয়ে নিচ্ছি 8 ইঞ্চি, হাফ ইঞ্চি কম নিতে হবে। 8 ইঞ্চিতে একটি দাগ কেটে নিলাম। এবারে প্রত্যেকটি দাগের বাইরে থেকে 1 ইঞ্চি করে এক্সট্রা নিয়ে নিচ্ছি সেলাই করার জন্য। এবারে এই দাগগুলো দিয়ে আমি একটি শেপ দিয়ে দিচ্ছি। ভেতরের শেপটা হচ্ছে সেলাই করার জন্য এবং বাইরে থেকে আরও একটি শেপ দিয়ে দিব কাপড়টি কাটিং করার জন্য। এবারে জামাটির ঘেরের মাপ নিয়ে নিতে হবে। তো ঘের হচ্ছে বডিতে যত ইঞ্চি নেবেন বা কোমরে যত ইঞ্চি নেবেন তার চেয়ে 3 ইঞ্চি বেশি নিতে হবে। তো এখানে আমি 11.5 ইঞ্চিতে একটি দাগ কেটে নিলাম এবং হাফ ইঞ্চি একটু এক্সট্রা নিয়ে নিচ্ছি সেলাই করার জন্য। তো এই দাগ বরাবর আমি এখানে একটি স্কেল দিয়ে সমান করে একটি দাগ দিয়ে দিচ্ছি। এবারে আর্মহোলের জন্য কাটিংটি করে নিব। তো এর জন্য এখান থেকে আমি কোনাকুনিভাবে 1.5 ইঞ্চিতে একটি দাগ কেটে নিলাম। এই দাগ বরাবর এখানে আমি একটি আর্মহোলের শেপ দিয়ে দিচ্ছি। এবারে আমি এই দাগ অনুযায়ী পুরো কাপড়টিকে কেটে নিচ্ছি। তো যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখার জন্য, যেন এই ধরনের সেলাই ভিডিও আপনি সবার আগে নোটিফিকেশনটি পেতে পারেন। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের প্রত্যেকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। যারা সেলাই কাজে নতুন তারাও যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখেন তাহলে কিন্তু কামিজ কাটিং যে কোনো সাইজের কামিজ কাটিং করতে আপনাদের কারো কোনো অসুবিধা হবে না। তো এবারে আমরা কামিজের ঘেরের একটি শেপ দিয়ে দিচ্ছি। হাফ ইঞ্চ উপরে এখানে একটি শেপ দিয়ে দিব। এই শেপ অনুযায়ী আমি সাইডের এই কাপড়টিকে কেটে নিব। তো এই শেপটি দিয়ে দেওয়ার কারণ হচ্ছে এই শেপটি দিয়ে দিলে কামিজের কোনা বের হয়ে থাকবে না। তো এখানে আমি এই শেপটি দিয়ে হাফ ইঞ্চি উপরে একটি কাটিং করে নিচ্ছি। তো আমার কিন্তু কামিজটি কাটিং করা হয়ে গেছে। কোমরে এখানে একটি টিকেন দিয়ে দিচ্ছি। এখান থেকে হচ্ছে কামিজের ফাড়ার সেলাইটা হবে। তো এবারে আমি জামার হাতাটি কাটিং করে নিব। তো জামার হাতা কাটিং করার জন্য প্রথমে এখানে হাতার কাপড়টিকে আমি 2 ভাঁজ করে নিয়েছি। এটিকে আরও একটি ভাঁজ দিয়ে এখানে আমি কাপড়টিকে 4 ভাঁজ করে নিলাম। তো কাপড়টির বন্ধ সাইডটা আমার দিকে রয়েছে এবং অপর পাশে খোলা অংশটিকে রেখেছি। এবারে প্রথমে হাতার লম্বার মাপটি নিয়ে নিব। হাতার লম্বা হচ্ছে 17 ইঞ্চি। এখানে 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিব সেলাই করার জন্য। তো এখানে আমি প্রথমে 18 ইঞ্চিতে একটি দাগ কেটে দিচ্ছি। এখান থেকে 18 ইঞ্চিতে একটি দাগ কেটে দিলাম। এই পাশ থেকেও নিয়ে নিচ্ছি 18 ইঞ্চি। এবার এখান থেকে আর্মহোলের মাপটি নিয়ে নিব। আর্মহোলের জন্য জামায় যত ইঞ্চি নেবেন তার চেয়ে 1.5 ইঞ্চি এখানে বেশি নিতে হবে। তো জামায় নিয়েছিলাম 6 ইঞ্চি, এখানে নিয়ে নিলাম 7.5 ইঞ্চি। এপাশ থেকে হাতার আর্মহোলের শেপটি দেওয়ার জন্য 3 ইঞ্চি নিয়ে
এখানে একটি আর্মহোলের শেপ দিয়ে দিতে হবে। এবারে হাতার মুহুরির মাপ নিয়ে নিব। হাতার মুহুরি হচ্ছে 5 ইঞ্চি। 5 ইঞ্চিতে একটি দাগ দিলাম এবং 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম সেলাই করার জন্য। এবার এখানে একটি হাতের শেপ দিয়ে দিতে হবে। এবারে আমি এই দাগ অনুযায়ী হাতার কাপড়টিকে কেটে নিব। আপনাদের কারো যদি কোথাও বুঝতে কোনো রকম অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। এবং অন্য কোনো বিষয়ের উপর যদি আপনারা সেলাই ভিডিও চান তাহলে সেটিও কিন্তু চাইলে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।